আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। নবম, দশম শ্রেণীর মানুষজন যারা আমাদের বিষয়ভিত্তিক অ্যানালাইসিস সিরিজে সাথে কন্টিনিউয়াসলি যুক্ত আছো তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ এবং যারা এখান থেকে উপকার পাচ্ছ তারা অবশ্যই, অবশ্যই আজকে ভিডিওটাতে লাইক দেওয়ার সাথে, সাথে একটা কমেন্ট মাস্ট কইরো। হ্যাঁ? এটা দেখলে এটা তোমার জন্য হয়তোবা সম্পূর্ণ ফ্রি বাট এটা দেখলে আমাদের নিজেদের আসলে অনেক বেশি মোটিভেটেড লাগে। পরবর্তী যেকোনো সম্পূর্ণ ফ্রি যে জিনিসগুলা সেগুলা বানাইতে সেগুলোর জন্য ধরো একটু শ্রম দিতে অনেক বেশি উৎসাহিত লাগে। ওকে। সো আজকে আমরা আসলে যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব সেটা আমাদের এই রসায়নের মধ্যে কাইন্ড অফ অনেকেরই অনেক পছন্দের একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার থেকে রসায়নের রসের সাথে, সাথে আসলে ম্যাথের মানে প্রচারণাটা শুরু হয়। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 যেটা হচ্ছে বেসিক্যালি মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। সো আজকের এই লেকচারের মধ্যে অ্যাজ অলওয়েজ আমি যেরকমভাবে বললাম কিভাবে পড়তে হবে, সিকিউ, এমসিকিউ, এসকিউ এর জন্য যে পিডিএফ ফাইলটা দেওয়া হবে তোমাকে সেটা সম্পূর্ণ ফ্রিতে ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিংকে তুমি পেয়ে যাবা বা ইনস্ট্রাকশনটা ফলো করলে পেয়ে যাবা এবং A to Z থিওরি আমরা টপিকগুলোও বলে দিব কি পড়তে হবে। আমি যদি খুব ক্লিয়ারলি বলি তাহলে ফার্স্ট অফ অল তোমাকে মোলের সঠিক ধারণা সম্পর্কে জানতে হবে। ওই রিলেটেড বেশ কিছু ম্যাথ আছে। তো সেটার জন্য অনেকটা জরুরি। তারপরে মোলারিটি। তারপরে যদি আমি চলে যাই, তারপরে তুমি পাবা হচ্ছে মানে ওখান থেকে যে গণনাগুলা সেগুলা, সেই রিলেটেড ম্যাথ। এরপরে তুমি পাবা হচ্ছে শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় এবং আণবিক সংকেত নির্ণয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, লিমিটিং বিক্রিয়ক। এই হচ্ছে আমার টোটাল চ্যাপ্টারের মোটামুটি ওভারভিউ। ওকে? আর বিক্রিয়া অনুপাত বা বিক্রিয়া স্টয়কোমেট্রি যে কোনটা কার সাথে কতটুকু বিক্রিয়া করে কতটুকু উৎপন্ন করবে, এটা তো প্রথমেই বললাম মৌলের ধারণার মধ্যে। তো এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করতে হলেও তোমার হচ্ছে এই যে বেসিক প্রসিডিওর সেটা ফলো করা লাগবে মোর অর লেস। ওকে? এই বেসিক প্রসিডিওরের ভিতরে আমি তোমাকে বলে দিচ্ছি, এর আগেও বলছি যে ভাইয়া প্রথমেই তোকে নোট সহ ক্লাসটাকে কমপ্লিট করতে হবে, যেটা তুই অহরহ ফ্রিতে ক্লাস পাবি ইউটিউবের মধ্যে। এটা অনেক ফ্রি, ইভেন আমাদের চ্যানেলের মধ্যে আমার নিজের নেওয়া ক্লাস ফ্রি আছে অনশট, যেটা তুমি এসএসসি 27 ব্যাচের যদি মানুষ হও তাহলে অবশ্যই কমপ্লিট করতে পারো। কারণ তোমার জন্য সময়টা কম, অবভিয়াসলি তুমি একেবারেই পড়ো নাই। তার মানে ওটা কমপ্লিট করার পরে এই প্র্যাকটিস পিডিএফটা করলে এই চ্যাপ্টার তোমার জন্য একেবারে সিলগালা। বাট তুমি যদি 28 ব্যাচের মানুষ হয়ে থাকো তারপরেও কমপ্লিট করতে পারো যদি তোমার ইনকমপ্লিটের অংশ অনেক বেশি হয়। বাট আমি পার্সোনালি প্রিফার করবো যে ভাইয়া তুই ওই অনশট করার থেকে একাডেমিক ক্লাস করিস। ক্লিয়ার? এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে যদি তুমি অনশট করার থেকে একাডেমিক ক্লাস করো। সেই ক্ষেত্রে এসএসসি 28 এর যে আমাদের ক্যাপ প্রোগ্রাম রয়েছে, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, সেখান থেকে তুমি ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। আর 27 ব্যাচের মানুষজন যদি আরো প্রিমিয়াম ভাবে এই ক্লাসটা করতে চাও, মানে আরো অনেক বেশি কোশ্চেন সলভ করে সবকিছু, তাহলে তুমি আমাদের এলআরবি 27 যে ব্যাচটা আছে সেখানে যুক্ত হতে পারো। রিভিশনের জন্য অলরেডি আমরা আমাদের প্রোগ্রামটা রান করতেছি। ওকে? আমি যদি তোমাকে দেখাই, তোমার পুরো ফ্লোটা এমন হওয়া উচিত এক্সাম আর রিভিশন পুরো জিনিসটা তুমি হচ্ছে আমাদের প্রোগ্রামের মধ্যে পেয়ে যাবা। আর এক্সাম আর রিভিশনটা কমপ্লিট করতে না পারলেও এই দুইটা মাস্ট কমপ্লিট করো। ইভেন দো সময় যদি খুবই কম হয় তাহলে অন্তত প্র্যাকটিস পিডিএফটা মাস্ট, যেটা সম্পূর্ণ ফ্রিতে পাবা তুমি এই ভিডিওর সাথেই। আর আমি এখন দেখাবো তোমাকে। ক্লিয়ার? আমি তোমাকে যেটা বলতেছি, ক্লাসটা কমপ্লিট করার জন্য জাস্ট আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের চ্যানেলে যাবা, প্লেলিস্টের মধ্যে যাবা। প্লেলিস্টের মধ্যে আসলে একটু নিচের দিকে স্ক্রল করো, তাহলে তুমি প্লেলিস্টের ভিতরে নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবা এই যে এক ক্লাসে কেমিস্ট্রির মানে কেমিস্ট্রি আলটিমেট অনশট, এটার ভিতরে যদি যাও তাহলে ভাইয়া এটা 3 নাম্বার চ্যাপ্টার বোধহয় ক্লাস দেখাচ্ছে। তুমি এখানে হচ্ছে যে একটু নিচে যাবা, নিচে গেলে তুমি দেখো মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এইতে 4 নাম্বার যে লেকচারটা, এই 4 নাম্বার লেকচারটাকে দেখো, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, একেবারে এই ফুল লেকচারটা এখানে দেওয়া আছে। তুমি জাস্ট এই ক্লাসটা দেখবা। এই ক্লাসটা মোটামুটি 5কে মতন মানুষজন দেখছে। তুমি ক্লাসের আর কি ক্লাসের হচ্ছে যে পুরোটা মানে দেখে তোমার কতটুকু প্রয়োজন হবে না হবে সেটা তুমি প্লাস খালি হচ্ছে যে দেখলেই হয়েছে। বুঝছো? মানে একটু কমেন্টগুলো দেখলেই বুঝবা যে তুমি কতটুকু বুঝতেছো বা ওরা মানে ক্লাসটা আসলে ওভারভিউ কেমন ছিল। আশা করি তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে আমাদের পেইড ব্যাচের মধ্যেও কিভাবে ক্লাস করানো হয় বা কিভাবে পড়ানো হয়, প্লাস তুমি আমার কাছে বুঝতে পারতেছো কিনা, দুইটাই। ওকে, সো এখান থেকে ক্লাসটা কমপ্লিট করার পরে এটা আমরা শেষ করছি কতক্ষণের? এটা হচ্ছে ক্লাস হচ্ছে যে 2 ঘন্টার কাছাকাছি। 2 ঘন্টার মধ্যে পুরো এই চ্যাপ্টারটাকে সাম আপ করা হয়েছে। এরপরে চলে আসবে প্র্যাকটিস পিডিএফটা প্র্যাকটিস করার জন্য। কোন প্র্যাকটিস পিডিএফটা? চলো দেখাই। এই যে প্র্যাকটিস পিডিএফটা, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। চলো আমরা হচ্ছে যে দেখি। প্রথমে দেওয়া আছে কি পড়তে হবে, এটা আমি অলরেডি বলে ফেলছি। রাসায়নিক সমীকরণের মাত্রিক তাৎপর্য থেকে বিক্রিয়ক উৎপাদের পরিমাণ নির্ণয়, যেটা মৌলের ধারণা থেকে বেসিক্যালি চলে আসে বিক্রিয়া করার পরে, মানে বিক্রিয়া ব্যালেন্স করার পরে। নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত, স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা সংযুক্তি, রাসায়নিক সমীকরণ তার সমতা, মৌলের ধারণা ব্যবহার করে সরল গুণিতকের হিসাব, তুতের কেলাসের পানির শতকরা সংযুক্তি নির্ণয়, একই কথা। এরপরে কিছু মোল রিলেটেড কোয়েশ্চেনারিজ তোমাকে দেওয়া আছে, কিছু মানে সূত্র একবার ইনস্ট্যান্ট টাইমে দেখবা, সেজন্য মোলার দ্রবণ, সেমিমোলার, ডেসিমোলার কোনটা কেমন ঘনমাত্রার হয় সেটা দেওয়া আছে। তারপরেই শুরু হয়েছে তোমার এমসিকিউ পোর্শন। তো এই ফুল পিডিএফও তোমাকে পুরো 48 পেজের মধ্যে কমপ্লিট করানো হচ্ছে ইনশাল্লাহ। তুমি জাস্ট দেখতে থাকবা। এই ধরনের এই পিডিএফ এর এমসিকিউগুলো প্রত্যেকটা ধরে ধরে ক্যালকুলেশন করো। এখানকার যে সিকিউগুলো সেটা প্রত্যেকটা অ্যাটলিস্ট
লিখে একবার হইলেও তুমি সলভ করো, তাহলে দেখবা তুমি তোমার বোর্ড অথবা স্কুলে যেই কোশ্চেনারি আসতেছে কিনা এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ উত্তর করতে পারতেছো। ওকে, এবং এখানে সব থেকে সিলেক্টিভ এমসিকিউ, সব থেকে সিলেক্টিভ সিকিউগুলাই দেওয়া আছে, সব থেকে সিলেক্টিভ এসকিউ যেটা সেটাও দেওয়া আছে। তো এটা পড়লেই 100% শেষ এমনটা বলা হচ্ছে একেবারে সম্পূর্ণ ভুল হবে, বাট বলতে পারা যায় এটা পড়লে ইনশাল্লাহ তুমি উত্তর কিছু করে আসতে পারবা ইনশাল্লাহ। সো এটা তারপরে তুমি নিচে দেখবা টপিক 1-এর ভিতরে, আর আমি তো বললামই আমি সিকিউ আর এমসিকিউ এর পরিমাণ নেক্সটগুলোর ভিতরে অনেক বেশি করে বাড়াইছি ইচ্ছা করি, যেন এটা প্র্যাকটিস করলে আর অন্য কোনো তোমাকে প্র্যাকটিস করা না লাগে। এরপরে টপিক 2 তুমি পাবা, আমি টপিক 1টা কমপ্লিট করলাম ধরো, বা কমপ্লিট করতেছি, ওই যে তারপরে টপিক 2 পাবা। এগুলা সবগুলা কে কার সাথে কতটুকু বিক্রিয়া করবে, কতটুকু অবশিষ্ট থাকবে, তারপরে হচ্ছে কতটুকু উৎপন্ন করবে, এই রিলেটেড কোশ্চেনারিজই আছে। এরপরে নিচে নামো, আবার ধরো টপিক 2, এই যে এখানে আছে যেটা, এই টপিক 2টা হচ্ছে নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত, কমপ্লিট করলা ক্যালকুলেটর দিয়ে। তারপরে রিটেন পোর্শনগুলো কমপ্লিট করলা, রিটেন পোর্শনগুলোও দেওয়া আছে, যেই জিনিসগুলো যেরকমভাবে দেওয়া আছে সেটাকে ধরে ধরে সেরকম করে প্র্যাকটিসটা করবা, তাহলে ইনশাল্লাহ দেখবা এখান থেকে তুমি সর্বাত্মক যে উপকারটা সেটা পাইতেছো। ওকে, ক্লাসটাও তো ফ্রিতে দেওয়া, পিডিএফ শিটও ফ্রিতে দেওয়া, মানে তুমি সম্পূর্ণ ফ্রিতেই কমপ্লিট করতে পারো। আর এর থেকে বেটার বইতে চাইলে আমাদের যে এলআরবি প্রোগ্রাম অথবা ক্যাপ কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম সেটার সাথে যুক্ত হবা। এটা দেখো স্থূল সংকেত আণবিক সংকেত, এটা এতটা গুরুত্বপূর্ণ, এটা তোমার গ বা ঘতে চলে আসছে, অলরেডি চলে আসছে পার্সেন্টেজ থেকে এটা নির্ণয় করা। ওকে, আর যদি দেওয়া যায় সংকেত দেওয়া আছে পার্সেন্টেজ নির্ণয় করতে হবে, ওটা আরও বেশ ইজি। তো ওইটার থেকে এইটা দেওয়ার চান্সেস বেশি, যে তোমার পার্সেন্টেজ দেওয়া আছে সেখান থেকে তোমাকে সংকেতটা নির্ণয় করতে হবে। প্রথমে হচ্ছে আমরা তার নিজ নিজ যে পারমাণবিক ভর সেটা দ্বারা ভাগ করি, ওটা ভাগ করার পরে যে ক্ষুদ্র সংখ্যা সেটা দ্বারা ভাগ করি, তারপরে দেখি যে আসলে সংখ্যা চলে আসছে, যদি না এসে থাকে তাহলে অন্য কিছু দিয়ে মানে একটা ক্ষুদ্রতম সংখ্যা গুণ করে আমরা সবাইকে মানে কি নেই, সবাইকে রাউন্ড ফিগারে নেই আসলে, এই তো হচ্ছে বেসিক কথা। এরপরে দেখো এখানে তুমি পাবা হচ্ছে শতকরা সংযুক্তি নির্ণয়, এটা তো আরও সহজ, জাস্ট মানে টোটাল ভর নিচে দিবা, উপরে দিবা হচ্ছে ওর পারমাণবিক ভর, পারমাণবিক ভরের সাথে তার যে পরমাণু সংখ্যা সেটাকে গুণ, তারপরে 100% ভিতরে সেটা কত পার্সেন্টেজ চলে আসবে ইজিলি, ডাল ভাত যাকে বলে। এই তো, এরপরে যদি তুমি আসো তারপরে পাবা হচ্ছে আরেকটা টপিক, মৌলের ধারণা ব্যবহার করে সরল গুণিতকের হিসাব। এই টপিকের সিকিউটা কমপ্লিট করার পারবা হচ্ছে তুমি এসকিউ যে পোর্শনগুলা। হ্যাঁ, তো এই চ্যাপ্টারেও ওই যে বললাম সব থেকে সিলেক্টিভ এসকিউ যেহেতু দেওয়া আছে, এসকিউ এর পার্টটা এই জায়গায় দেখো, এসকিউ টোটাল এখানে আছে মোটামুটি আমাদের মোরলেস 12টা মতো। তো এই এসকিউ পোর্শনগুলো কমপ্লিট করলে দেখবা তোমার সিকিউ এর ভিতরকার যে খ নাম্বার সেটাও কমন চলে আসছে, আবার এসকিউ এই চ্যাপ্টার থেকে যে কয়টা আসবে সেটাও ইনশাল্লাহ কমন চলে আসবে। ক্লিয়ার? সো এই ফুল পিডিএফটা তুমি পেয়ে যাবা ডেসক্রিপশনের যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা ফলো করলেই। আর যারা আমাদের পেইড ব্যাচের সাথে যুক্ত হতে চাচ্ছ, এলআরবি মানে রিভিশন প্রোগ্রাম হোক অথবা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, সেটার জন্য যে ইনস্ট্রাকশনটা ফলো করতে বলা হচ্ছে সেটা ফলো করো, ডিসকাউন্ট কুপনটা ইউজ করো, তুমি অনেক ভালো একটা ডিসকাউন্টে অ্যাডমিশন পাবা। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর এই যে সিরিজটা আমরা কন্টিনিউ করতেছি, এটা পিসিএমবি এইচএম এ তোমাদের জন্য প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। তোমাদের আগ্রহ যদি যথাযথভাবে আমরা পাই, পার্টিসিপেশন যদি পাই, আমরা যদি দেখি এখান থেকে অনেক মানুষজন উপকৃত হচ্ছে, তাহলে আমরা ইবিআই বিজিএস ইসলাম যেটা আছে, অর্থাৎ তোমাদের গ্রুপ সাবজেক্টের বাইরের সাবজেক্টগুলো, সেগুলোকেও সম্পূর্ণ এই আলোকে প্রত্যেকটা চ্যাপ্টারকে একেবারে শেষ করাই দিব। ওকে, সবাই আশা করি খুব ভালো মতন বুঝতে পারছো। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।